আচ্ছা, তাহলে কি দেয়া আছে উপবৃত্তের অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষদ্বয়ের উপর অবস্থিত, এটা দেয়া আছে। আচ্ছা, আর কি দেয়া আছে? আচ্ছা, এত এত বিন্দুগামী, তাই না? এবং এবং উপকেন্দ্র একবারে বসাও প্লাস মাইনাস 20, রাইট? প্লাস 20 মাইনাস 20 প্লাস মাইনাস 20। বৃহৎ অক্ষ এত সমান হচ্ছে 16 এত একক। ওকে, তাহলে এখন একটা জিনিস বলি, এই যে ভাষাটা দেয়া আছে স্থানাঙ্কের অক্ষদ্বয়ের উপরে উপবৃত্তের অক্ষদ্বয় অবস্থিত, এই কথার মানে হচ্ছে আমরা ধরতে পাবো, ধরি সমীকরণটি উপবৃত্তের সমীকরণ x² / a² প্লাস y² / b² এত ইকুয়াল 1। এটার কিন্তু কেন্দ্র 0 0, তাই না? সুতরাং কেন্দ্র 0 0, এটাকে আমরা বুঝি কেন্দ্র 0 0। আচ্ছা, ঠিক আছে। যদি কেন্দ্র 0 0 না হইতো, আচ্ছা এই সমীকরণের মধ্যে কেন্দ্র কোথায় শো হয় জানো? এই যে এই সমীকরণের মধ্যে কেন্দ্র অ্যাকচুয়ালি শো হয় এইভাবে। বুঝতে পারছো? 0 মাইনাস হচ্ছে তো, এই জন্য নর্মাল এরকমই থাকে। যদি আলফা বিটা হইতো, আলফা ওয়াই মাইনাস বিটা হইতো। ঠিক আছে, কথা বলতেছে কেন? আচ্ছা, এইখানে আমরা দুইটা জিনিস পাচ্ছি। হ্যাঁ দেখো, এই কথা শোনো, উপকেন্দ্র দেয়া আছে, বৃহৎ অক্ষ দেয়া আছে, উপকেন্দ্রের সূত্র বসাইতে হবে। তাহলে লিখবো শর্ত মতে প্লাস মাইনাস AE0 এত ইকুয়াল প্লাস মাইনাস 20। আচ্ছা, আর 2a সমান 16, উপকেন্দ্রের সূত্র প্লাস মাইনাস AE0। তুমি ভিডিওগুলো দেখো নাই? ধৈর্য থাকে না, না? আচ্ছা, তাহলে AE সমান 2, বুঝতে পারছি? আর এইখান থেকে আমাদের a সমান কত? 8। এখন এখান থেকে আমাদের b এর মান বের করতে হবে, আর এখানে বসাইতে হবে। এর মান তো পাইছি 8, a² সমান 64, তাই না? a² এর ভ্যালু বের করে নাও। আমরা কি এটা বুঝছি? আচ্ছা, এখান থেকে e যখন দেয়া থাকবে a e b e অথবা শুধু e, আগে স্কয়ার করবা, e দেয়া থাকলেই আগে স্কয়ার। এখন e স্কয়ারের ফর্মুলা কি? 1 মাইনাস b² বাই a²। হ্যাঁ, বৃহৎ অক্ষ, এই যে বৃহৎ অক্ষ সমান 16, বৃহৎ অক্ষ হলো 2a। বৃহৎ অক্ষ কেমন? এই যে এখান থেকে এই পর্যন্ত বৃহৎ অক্ষ, তাহলে বৃহৎ অক্ষ হইতে এটা 2b। হ্যাঁ, আর এটা যে এরকম আড়াআড়ি আছে আমি কেমনে বুঝছি? এরকম তো থাকতে পারতো। আড়াআড়ি বোঝার উপায় হচ্ছে এই যে এখানে 0 আছে, y0, x অক্ষের উপর y0 না, তাহলে উপকেন্দ্র x অক্ষের উপরে আছে। বুঝতে পারছি? আচ্ছা, এই অঙ্কটা যদি 0 প্লাস মাইনাস 2 দিত, তাহলে এইভাবে নিতাম, বৃহৎ অক্ষ নিতাম 2b। মনে থাকবে? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমরা এটাকে কি করব? a² দ্বারা গুণ করে দেবো। a², এটা গুণ করলে কি হবে? b² এত সমান 4। a² এর মান এখানে বসাও, 64 মাইনাস b² এত সমান 4। তাহলে b² সমান হচ্ছে 60। ওইটাই তো বললাম, আমাদের দেয়া আছে উপকেন্দ্র হলো প্লাস মাইনাস 20, y এর ভ্যালু 0। y এর ভ্যালু 0 মানে কোন অক্ষের উপর অবস্থিত? x অক্ষের উপর অবস্থিত। তাহলে উপকেন্দ্র হচ্ছে এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে। আর যদি বলতো 0 প্লাস মাইনাস 2, তাহলে উপকেন্দ্র থাকতে এই পাশে একটা, এখানে একটা থাকতো, তখন 2b নিতাম। বুঝছি? এই জিনিসটাই কিন্তু ভুল করে বলাবার, সাবধান। ক্ষুদ্র অক্ষ, এটার ক্ষুদ্র অক্ষ হচ্ছে এটা, এটার ক্ষুদ্র অক্ষ হচ্ছে 2b, আর এটার ক্ষুদ্র অক্ষ হয়তো 2a। বুঝতে পারছো? আচ্ছা, বৃহৎ অক্ষ ক্ষুদ্র অক্ষের সাইজ বললাম। তাহলে a² আর b² আমরা পেয়ে গেছি। তোমরা মনে হয় বেসিক চ্যাপ্টারটা দেখো না, এটা ধৈর্য কুলায় না।
শেষ। বুঝছি? ঠিক আছে। আমাদের ভিডিও দেখে পড়াশোনা করার অভ্যস্ততা বানাই, তাহলে সময় লাগবে, সময় লাগবে।